আমরা সেকশন বি এর যে সিটির কোশ্চেনটা যেটা পাইছিলাম সেটা সলভ করতেছি। সিটির কোশ্চেনটা আর অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা সেম না। অ্যাসাইনমেন্টের কোশ্চেনটাতে জেড এর ভ্যালু বের করতে বলছিল, প্রবাবিলিটি বের করতে বলছিল, কিন্তু এই যে কোশ্চেন এটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদেরকে ওইটা বের করতে হবে না, আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে এটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস বের করতে বলছে। মানে আমাদেরকে হচ্ছে গিয়ে ইএস ইএফ এলএফ এলএস দিয়ে ম্যাথটা করতে হবে। আমাদের এখানে জেড টি ই ওগুলা বের করার ঝামেলা নাই। তো আর্লিয়েস্ট ভিডিওটাতে আমি হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ডায়াগ্রাম, প্রথম যে কোশ্চেন ছিল যে ড্র এ প্রজেক্ট ডায়াগ্রাম, সেটা আঁকছিলাম। কেন কীভাবে ডায়াগ্রামটা আঁকছি সেটা আমি ওখানে বলে দিছি। এখন কার সাথে কার সম্পর্ক সেটাও বলে দিছি। এখন আমরা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড পাস এবং আর্লিয়েস্ট ফিনিশের ম্যাথটা করব, দেন হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড পাস করব। এখানে আমাদের ছকটা আছে, আমি হচ্ছে কি দেখতেই পাচ্ছ, আমি হচ্ছে সব ইএফ এলএফ সব একসাথে করে ফেলছি, কিন্তু এভাবে করা উচিত হয় না, কারণ কি এখানে একটু ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? ফরওয়ার্ড মানে হচ্ছে গিয়ে সোজা পিঠ এ থেকে জে পর্যন্ত, কিন্তু এলএফ মানে ব্যাকওয়ার্ড মানে কি জে থেকে এ পর্যন্ত উল্টা গণে আসতে হবে, উল্টা নিচের থেকে উপরে গণে আসতে হবে। ঠিক আছে, এটার জন্য আমি যে এভাবে লিখছি না, সোজা করে লেখার কারণে এটাতে গণায় 19-20 হইতে পারে, কিন্তু গণে যদি নিচের থেকে উপরের দিকে আসে তাহলে তেমন একটা সমস্যা হবে না। সো লেট মি স্টার্ট। যদি জে থেকে এ পর্যন্ত আলাদা ছক করে লেখে, জে থেকে এ পর্যন্ত উল্টা করে লেখে এলএফ বের করতে পারে, তাহলে হয়তো বা তোমাদের জন্য সুবিধা হবে। তো আমি শুরু করি। এ হচ্ছে গিয়ে এ যেহেতু রুট ছিল, এই যে দেখো এ হচ্ছে গিয়ে রুট, এর উপরে কেউ নাই, তাই এর হচ্ছে এস্টিমেশন মানে আর্লিয়েস্ট স্টার্ট ইএস এর ভ্যালু 0 হবে। ইএফ হবে, আমরা জানি ইএফ ইকুয়ালস টু আর্লিয়েস্ট স্টার্ট প্লাস ডিউরেশন, 0 আর 3 যোগ করলে 3ই হয়, তাই আমরা 3 বসেছি। বি কেন 3 হয়েছে? বি কেন 3 হয়েছে? কারণ কি এর থেকে বি বের হয়েছে, এর সাথে বি এর সম্পর্ক আছে, তাই এতে ইএফ এর মান 3 ছিল, তাই ও টান দিছে 3। মানে এখানে ইএফ এর ভ্যালু অনেকেই এদিকে ইএস এ টান দিবে, যাদের সাথে এদিকের মানুষগুলোর সম্পর্ক আছে। ঠিক আছে, বি এর সাথে কার কার সম্পর্ক আছে? বি এর সাথে সম্পর্ক আছে সিডিএফ ওয়ালারাও এরকম করে বি এর ইএফ ভ্যালুটা টান দিবে। তো আমরা দেখতেছি যে বি হচ্ছে গিয়ে ইএস এ এর যে ভ্যালুটা ছিল 3 ইএফ ভ্যালু, সেটা টান দিছে, টান দেওয়ার পরে ও আর ডিউরেশন যোগ হয়ে যে ভ্যালুটা আসছে 7, 4 আর 3 যোগ করলে 7, সেটা ইএফ এ বসাই দিছি। এখন আমাদের সি ডি এবং এফ ভ্যালু আমরা বি থেকে পাইছি, মানে বি এর সাথে এই তিনজনের সম্পর্ক আছে, তাই আমরা বি এর ইএফ ভ্যালুটা ইউজ করবো। বি এর ইএফ ভ্যালু আমাদের 7 বের হয়েছে। বি এর ইএফ ভ্যালু আমাদের 7 বের হয়েছে, তাই আমরা 7 ইউজ করছি এখানে। এই দেখো সি ডি এবং এফ ভ্যালুতে 7 বসে রাখছি। এখন 7-এর সাথে 5 যোগ করলে 12 হয়, 12 বসছে ইএফ এ। তারপর 7-এর সাথে 6 যোগ করলে 13 হয়, এখানে আমরা ইএফ এ 13 বসে দিছি। এবং এফ এর মধ্যেও সেমভাবে 7-এর সাথে 8 যোগ করলে 15 হয়। এখন যাদের সাথে আমরা আসলে ছক দেখে এই ছকটা পূরণ করলে তাহলে আমাদের জন্য সুবিধা হবে, খাতার মধ্যে ওইভাবে করার চেষ্টা করো। সি থেকে ই বের হয়েছে, তাই আমরা ই এর মান এখন করব। সি এর যে ভ্যালুটা ছিল, সি এর ছিল 12, আমরা ইতে টান দিছি, টান দেওয়ার পরে 12 আর 7 যোগ করলে 19 হয়। তারপরে জি কাদের থেকে আসছে? জি আসছে ডি এর থেকে, এফ থেকে। জি যেহেতু ডি আর এফ থেকে আসছে, ডি আর এফ এর মধ্যে আমাদের কি ভ্যালু ছিল? ডি আর এফ এ ছিল 13 এবং 19। এখন এই দুইটার মধ্যে বড় কে? তেরো আর 19। ওয়েট আ সেকেন্ড, আমার মাথা ঘোরাচ্ছে। জি বের হয়েছে ডি এবং এফ থেকে। ডি হচ্ছে 13, এফ হচ্ছে 15, 19 না, 13 আর 15। 13 আর 15-র মধ্যে আমাদের বড় ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 15, তাই আমরা 15 ইউজ করছি। আবার বলি, জি যেহেতু ডি এবং এফ এর থেকে বের হয়েছে, আমাদের এই দুইটা ভ্যালুর
ইএফ এর মান দেখতে হবে কারটা বড় যারটা বড় সে হচ্ছে জি টান দিবে। তো জি হচ্ছে গিয়ে টান দিছে কারটা। আমরা জানি ডি আর এফ এর ভ্যালু 13 এবং 15, 13 আর 15-র মধ্যে থেকে 15 বড়, 15 টান দিছে, 15-এর সাথে 4 যোগ করলে 19 হয়। তারপরে এইচ কার কাছ থেকে আসছে, ই আর জি এর থেকে আসছে। ই আর জি এর ভ্যালু কি আসছে, ই আর জি 19 আর 19, যেহেতু 19 আর 19 সেম আমার কোনো কম্পেয়ার করার দরকার নেই, 19 বসাই দিছি, 19 আর 3 যোগ করলে 22 হয়। তারপরে হচ্ছে গিয়ে আই কার কাছ থেকে আসছে, আই আসছে এইচ এর থেকে, এইচ এর ভ্যালু 22 বসে দিছি আর 5 যোগ করছি 27 হয়েছে। তারপরে 27 বসে দিছি, 27-এর সাথে 2 যোগ করছি 29 হয়েছে। এখন আমাদের ডিউরেশনের টোটাল ভ্যালু 29। শেষ, আমাদের ইএসইএফ এর ভ্যালু বের হয়ে গেছে।